হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমী, মৌসুমীজ ওয়ার্ল্ডে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। বাড়ির ছোট থেকে বড় বেশিরভাগ সদস্যই আমরা যারা আমিষভোজী ডিমটা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকি। আমরা তো করি, আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা ডিমটা খুব পছন্দ করেন। ডিমের একঘেয়ে ঝাল ঝোল খেতে খেতে আমরা কিন্তু অনেক সময়তেই বোর হয়ে যাই। তখন এই ধরনের রেসিপিগুলো ট্রাই করা যেতেই পারে। আমি প্রথমেই কিন্তু বেশ অনেকগুলো ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এছাড়াও আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে সেটাকেও খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আপনারা প্রত্যেকেই এটা জানেন কিভাবে করতে হয়, তাই এটা কিন্তু আলাদা করে দেখালাম না। এবার রান্নাটার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে অনেক বেশি টুকরো টুকরো হয়ে যাবে। তাই লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি, আর এক পিঠটা ভালোভাবে ভাজা হওয়ার পর হালকা হাতে আমি উল্টে দিচ্ছি আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় হাইতেই রেখেছি। দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। আলুগুলো তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি এবার সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা ডিমের গায়ে আমি কিন্তু ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে ফেটে না যায়। আমরা সবাই জানি সেদ্ধ ডিম ভাজতে গেলে অনেক সময় কিন্তু ফেটে যায়। তাই আমি প্রত্যেকটা ডিমে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ এবং হলুদ, আর ভালোভাবে ডিমগুলোকেও ভেজে নেব কিছু সময়ের জন্য। ডিমগুলোকে আমি কিন্তু খুব কড়াভাবে ভাজবো না, এপিট ওপিট করে একটু লালচে হওয়া অবধি অপেক্ষা করব, আর তারপর কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল নিয়ে নিলাম, আর প্রথমে তেলটাকে আবারও একটু ভালোভাবে গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা গোটা রসুন, ছোট আকারে সেটাকে খোসা ছাড়িয়ে আমি কিন্তু থেতো করে নিয়েছি, বেটে নিইনি। সেই রসুনটুকুর সবটাই আমি দিয়ে দিলাম, আর কিছু সময়ের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে যুক্ত করে দেব আদা বাটা। আমি ১.৫ চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে ব্যবহার করছি। আদা এবং রসুনটাকে অল্প সময়ের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। রসুনটা ভাজা হয়ে গেলেই কিন্তু একটা সুগন্ধ বের হয়, যাতে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে রসুনটা ভাজা হয়ে এসেছে। এতক্ষণে রসুনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ৪টে মিডিয়াম সাইজের একেবারে মিহি করে কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকেও অল্প সময়ের জন্য ভেজে নেব। আর ডিমগুলোকে কিন্তু আগেই আমি তুলে রেখেছি, দেখানো হয়নি আপনাদের, তাই দেখিয়ে দিলাম কত সুন্দর কালার এসেছে ডিমগুলোর। পেঁয়াজটাকে বেশ কিছু সময় ধরে ভাজবো মিডিয়াম ফ্লেমেই। পেঁয়াজের মধ্যে এবার যুক্ত করে দেব পরিমাণ অনুসারে লবণ। এটা কিন্তু অবশ্যই আমরা নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করব। আর দিয়ে দেব হলুদ। পেঁয়াজটা লবণ দেওয়ার পর কিন্তু অল্প সময়ের মধ্যে নরম হয়ে আসবে। হলুদটাও যুক্ত করে দিলাম, আর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাদবাকি উপকরণগুলোর সাথে। পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আগে থেকেই আমি কিন্তু দুখানা ছোট সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটুকুর সবটাই আমি দিয়ে দিলাম রান্নার মধ্যে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর আগে থেকেই যে কোচানো পেঁয়াজ, রসুন, আদা আমি কষিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু খুব ভালোভাবেই ইতিমধ্যে কষানো হয়ে এসেছে। যেহেতু এখন আবার বাটা পেঁয়াজটা অ্যাড করেছি, কিছু সময়ের জন্য কষাতে হবে। আর এবার এর মধ্যে যুক্ত করে দিচ্ছি ২ চামচ পরিমাণ জিরে গুঁড়ো,
জিরে গুঁড়োটা যুক্ত করে দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ আমাকে যুক্ত করতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, যেহেতু আলাদা আলাদাভাবে আমি কষিয়ে নিয়েছি। 2 চামচ পরিমাণ ধনে গুঁড়োও আমি এর মধ্যে যুক্ত করলাম। এবার দিয়ে দেব কিছু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটাও অবশ্যই কিন্তু আমরা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করব। আমরা যেহেতু কম খাই ঝাল, তাই আমরা কিন্তু ঝালের পরিমাণটা সবসময় রান্নার ক্ষেত্রে কম রাখারই চেষ্টা করে থাকি। দেখুন সমস্ত মশলাগুলোই কত সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম একটা বড় ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি সেই সম্পূর্ণ ক্যাপসিকামটা। কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। কয়েক সময় ধরে ক্যাপসিকামটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে যুক্ত করে দেব দুটো মাঝারি সাইজের টমেটো, যেটা আমি আগে থেকেই টুকরো করে রেখেছি। খুব বড় আকারের টমেটো হলে কিন্তু একটাই ব্যবহার করা যথেষ্ট। যেহেতু আমার টমেটোটা ছিল মাঝারি সাইজের, তাই আমি দুটো ব্যবহার করেছি। আর টুকরোগুলোকেও কিন্তু বেশ বড়ই রেখেছি। মিনিট কয়েক সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে দেখুন ক্যাপসিকামগুলো এবং টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা এবং ভেজে তুলে রাখা আলুগুলোকে যুক্ত করে দিলাম। যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, আমাকে কিন্তু এই পর্যায়ে এসে খুব বেশি নাড়াচাড়া করে অনেক সময় ধরে কষানোর একেবারেই প্রয়োজন নেই। তবে যেহেতু মশলাগুলো ভাজা হয়ে গেছে, মশলার ফ্লেভারটা যাতে আলুর মধ্যেও চলে যায়, তাই অল্প সময়ের জন্য আলু সহ কষিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ এবং ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়েছি আর একসাথে বেশ কিছু সময়ের জন্য কষিয়েও নিয়েছি। এবার এর মধ্যে যুক্ত করে দিলাম বেশ কিছু পরিমাণ গরম করে নেওয়া জল। আমি রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি গরম জলই ব্যবহার করতে, আজও তাই করলাম। আর যেই পরিমাণ গ্রেভি রাখা হবে সেই অনুপাতে কিন্তু এই সময় জলটা আমরা ব্যবহার করব। আজ আমি জলের পরিমাণটা এমন রাখার চেষ্টা করেছি যাতে গ্রেভিটা খুব বেশি পাতলাও না হয়, আবার একেবারেও ঝোলটা শুকিয়েও না যায়। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে সেদ্ধ করা এবং ভেজে তুলে রাখা যে ডিমগুলো আমি নিয়েছিলাম, সেই সমস্ত ডিমগুলোই আমি কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম। ডিম দেওয়ার পর আরও বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এবার 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবং বেশ কিছু পরিমাণ ঘি এর মধ্যে আমি যুক্ত করে ভালোভাবে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তবে একটা কাজ আমার বাকি রয়ে গেছে। কথায় কথায় সেটা কিন্তু করতে আমি একেবারেই গিয়েছি ভুলে। তাই নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ সাদা তেল। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে বেরেস্তা তৈরি করে নেব। এই বেরেস্তাটা আগেই কিন্তু তৈরি করে রাখা যায় রান্নায় ব্যবহার করার জন্য, তবে আজ আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। তাই এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা তৈরির জন্য আমি পেঁয়াজের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদও ব্যবহার করেছি। দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার ওপর থেকে শুধুমাত্র ভাজা পেঁয়াজগুলো ছড়িয়ে পরিবেশনের পালা। এটা কিন্তু ভাত, রুটি সব ধরনের খাবারের সঙ্গেই বেশ ভালো যায়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করতেই পারেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখনো মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।